এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না। উমর এটার মধ্যে জড়িত, হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। ভাই কচ্ছপ বিল্লাল মনে হয় আবার গাঁজা খাইছে। আমি শিওর এই বিল্লাল কোনো নেশা করতেছে, বিশেষ করে ভাইরাল হওয়ার পর থেকে নেশা করতেছে। মানে ওমরের আর কাজ নাই তো এই বক চুদরে ডিস্টার্ব করার লাগে পোলাপান লাগাইবো। এই কচ্ছপ বিল্লাল কোন লজিক দিয়ে কোন কথা বলতেছে এটা তোমরা জীবনও মিলাইতে পারবা না। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। তো হেই গাইস, আই এম মারুফ, তোমাদেরই ভাই। তো বিল্লাল আর ওমরের মধ্যে এত ফাঁকাফাঁকি কেন, এটা তো তোমরা সবাই জানোই। কারণ অমরন ফায়ার বিল্লালরে বাস দিছে ভিডিওর মাধ্যমে, এন্ড আজকে আমিও বিল্লালরে দোষ দিব ভিডিওর মাধ্যমে। আর অমরন ফায়ারের যদি কোনো দোষ থেকে থাকে এটাও আমি তোমাদের কাছে খোলাসা করব। তো চলো। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিল্লাল দায়ী না। কারণ থটস অফ বিল্লাল মানবিক কাজ করব, তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয়, উমরের জন্য বাকি 63টা জেলা আমি বন্ধ করে দিতে পারবো। বিশ্বকুখ্যাত বিল্লালের মুখে এমন কথা শুনে আমার এত হাসি পাইছে ভাই, আমি সাথে সাথে তারে নিয়ে একটা কবিতা লিখে ফেলছি, শুনো তোমরা। নাম আমার বিল্লাল, তবে কেউ বলে দালাল, আবার কেউ বলে আবাল, কেউ বলে ভণ্ড, আবার কেউ বলে বাটপার। এখানে দোষ কি আমার? 300 টাকার বই বিক্রি করি 1000 টাকায়, জনপ্রিয়তার সুযোগ নিয়ে লাথি মারি সাধারণ মানুষের পাছায়। তো বলেন এখানে আমার দোষ কি? মানুষ শুধু বলে আমায় মারবো তোর পুটকি। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, উমরের ফ্যান ফলোয়াররা বাধা দিল, উমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো, ওমরের ফ্যান ফলোয়াররা বাধা দিল, ওমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো, এই কথাটা মানায় না। আমারে দিয়েই বুঝাই। দেখো ভাই, আমি সাকিব আল হাসানের পাগলা ফ্যান। এখন ধরো আমি এক জায়গায় চুরি করলাম, মানুষ আমারে ধরে কি বলবে যে তুমি চুরি করছো, এটা দোষ সাকিব আল হাসানের, তুমি সাকিব আল হাসানের ফ্যান, এই জন্য সাকিব আল হাসান তোমারে চুরি করতে বলছে। গাইস, তোমার কি মনে হয়? তোমার অপিনিয়ন থেকে বলো, কোনো সুস্থ মানুষ কি এমন বলতে পারে? নিশ্চয়ই কোনো গাঁজাখোর নেশাখোর ছাড়া কেউ এমন বলবে না। আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে। এখানে কাহিনীটা হয়েছে কি শুনো, বিল্লাল তার টিমরে নিয়ে ঠাকুর গায়ে গেছে ফান্ডে একটা শিশুর জন্য টাকা তুলতে। সেইখানে নাকি কিছু পোলাপান তার টাকা ছিনতাই করার চেষ্টা করছে, আর ভেজালও করছে, ওরা নাকি ঠিকভাবে টাকাও তুলতে দেয় নাই। তো ঠিক আছে, পোলাপান ছিনতাই করতে চাইছে, ওগুলারও ধরে বাস ঢুকায় দাও। বাট এখানে অমরন ফায়ারের দোষ কি রে ভাই? আর তুমি যেহেতু নিজের এত বড় পর্ন স্টার এত বড় স্টার দাবি করো, সেলিব্রিটি দাবি করো, তো ঠাকুর গায়ে কি তোমার ফ্যান ফলোয়ার ছিল না? তারা কি তোমার নিরাপত্তা দেয় নাই? কেমন সেলিব্রিটি হইলা ভাই? এই দায় নিতে হবে উমরের, না হলে উত্তরবঙ্গে উমর প্রবেশ করতে পারবে না। ঠিক, যদি প্রবেশ করে সেটার জন্য যদি উমরের কোনো ক্ষতি হয়, সেটার জন্য থটস অফ বিল্লাল দায়ী থাকবে না। আচ্ছা ভাই, তার ফ্যান ফলোয়ার এত বেশি হয়ে গেছে, ও এখন তার ফ্যান ফলোয়ারের পাওয়ারে বলতেছে অমরন ফায়ারে নাকি 63 জেলায় ঢুকতেই দিবে না। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। কি রে বোকাচোদা, জেলাগুলা কি তোর বাপের? ভাই নরমালি একটা কথা বলি শোনো, আমি যদি এখন তোমারে বলি যে তুই বান্দরবন জেলাতে ঢুকতে পারবি না, তো তুমি কি হাসবা না? অবশ্যই তুমি আমারে বলবা কি রে এই বোকাচোদায় কয় কি। ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, অমর মাফ চাইবে ওর কাছে। আচ্ছা কোন কারণে মাপ চাইবে রে বেটা বোধাই? ভাই আমি শিওর এই পাগলাই কোনো কঠিন লেভেলের নেশা করছে, যেটার পাওয়ার এখনো কাজ করতেছে। আমি আসলে বুঝতেছি না ওই কোন লজিকে অমরের দোষ দিছে। হ্যাঁ হইতে পারে অমরের ক্রেজি ফ্যান গুলো তোমার ডিস্টার্ব করছে, কারণ তোমাদের মধ্যে এখন একটা কন্ট্রোভার্সি চলতেছে, তোমার ফ্যান অমরের ফ্যান ভার্সেস করতেই পারে। তো এখানে অমরের দোষ কি? অমর ভাই সময়ের অভাবে গেমিং চ্যানেল খুলতেছে না, এটা কয়েকবার বলছে। সেটাও বলছে যে সময় থাকলে তার ইউটিউব চ্যানেলে আরো বেশি ভিডিও দিত। তো এইবার বুঝো, যার কাছে সময় নেই এত বড় বড় কাজগুলা করার, তার রুচিতে কেমনে আসবে এত ছোট মন মানসিকতার একটা কাজ করার? ভাই আমার কোনোভাবেই এটা মাথায় আসে না যে অমরের মতো একটা ছেলের এই ফালতু অভিযোগ কেমনে দিল বিশ্বকুখ্যাত বিল্লাল ভাই। আর গাইস তোমরাই বলো, তোমরাই কমেন্টে জানাও, অমরন ফায়ারের মতো একটা ছেলে কি কখনো এরকম মানবিক একটা কাজে ডিস্টার্ব করতে পারে? আমার তো মনে হয় না। একজন সাবস্ক্রাইবার সে সাবস্ক্রাইবার, কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার না আমার ভাই, তাহলে ভাই যে চিন্তাই করলো মানবিক কাজে। আমার হেডার লজিক দিছে বুঝছো। ঠিক আছে, অমরন ফায়ার যেহেতু তার ফ্যান ফলোয়ারে তার ভাই দাবি করে, সেহেতু তার ভাইদের দায়িত্ব তারই নিতে হবে। তো বিল্লাল ভাই, এবার আপনার লজিক দিয়েই আমি আপনার একটা রিপ্লাই দিতেছি, আর এই লজিকটা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আমি রোস্ট করবো না ভাই, কথা দিলাম। যাই হোক, এইবার শুনো বিল্লাল ভাই, তুমি মুসলিম আমিও মুসলিম, তো ইসলামে কি আছে? প্রত্যেকটা মুসলিম একে অপরের ভাই, তাই না? তো এই যে আমরা ভাই ভাই, সেই হিসেবে কি তোমার কর্তব্য না যে ওই ছিনতাইকারী গুলার দায়িত্ব নেওয়া? গাইস তোমরাই বলো, ও যে ভাইয়ের লজিকে ওমরের উপর দায়িত্বটা দিল, আমি সেই ভাইয়ের লজিকে কি তার উপরে দায়িত্বটা দিতে পারি না? এটা তোমরাই ভেবেচিন্তে কমেন্টে বলে যাও। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই থাক, তবে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিবা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।